সংশ্লিষ্ট ওনাদের এরকম বিনিয়োগের পরিমাণ আছে প্রায় এখন ৪৫,০০০ কোটি টাকার মতো। বিনিয়োগের ম্যাক্সিমাম অংশই আপনার ওনাদের সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর সাথে। ডিপোজিটকে টাকা দিতে পারছিলাম না, এই প্রেশারটাই প্রচন্ড। সব ফাঁসি দিয়েছিল প্রবর্তক মোট এই তো অবস্থা করছে। ওই যে বিনিয়োগের বকেয়া টাকা আদায় করছে, বিনিয়োগ করছে অনাদায়ী খেলাপি। খেলাপি বিনিয়োগ আদায়ে কেন দাঁড়িয়েছেন করার জন্য আপনি কেন দাঁড়িয়েছেন? আর যে প্রতিষ্ঠানের কর্মধার মালিকের সামনে বাসার সামনে দাঁড়িয়েছেন, ওনার আপনাদের ব্যাংকে টোটাল পাওনা কত? যেহেতু আপনারা চট্টগ্রাম অঞ্চল থেকে আসছেন, চট্টগ্রাম অঞ্চলের পাওনা কত একটু জানাবেন যে আপনারা আসলে কোন উদ্দেশ্যে আজকে দাঁড়িয়েছেন, সংক্ষিপ্ত করে আমরা সরাসরি শুনলাম। আমাদের ব্যাংকের কাজ হলো জনগণ থেকে ডিপোজিট নেওয়া এবং এই ডিপোজিট বিনিয়োগকারীদের কাছে বিনিয়োগ করা, গ্রাহকদের কাছে বিনিয়োগ করা, আর এই বিনিয়োগের টাকা সময় মতো আদায় করা। যদি আমরা এই বিনিয়োগের টাকা সময় মতো আদায় করতে না পারি তাহলে গ্রাহকদের টাকা দিতে পারি না। যারা ডিপোজিট আছে ডিপোজিটরদের টাকা ফেরত দিতে পারি না। ফলে আমাদের এই বর্তমানে এটা একটা কৃত্রিম সংকট সৃষ্টি হয়েছে পুরো দেশে, এটা জাতীয় সংকট এখন।
এই জাতীয় সংকট মোকাবেলা করার জন্য, এই বিনিয়োগে টাকা আদায় করার জন্য আমাদের প্রধান কার্যালয়ের নির্দেশে আমরা চট্টগ্রাম অঞ্চল আজকে দাঁড়িয়েছি। আমাদের বিনিয়োগে টাকা আদায় করার জন্য আমাদের বৃহৎ গ্রাহক এই গ্রাহকের সাথে সংশ্লিষ্ট যে বিনিয়োগগুলো আছে, বিনিয়োগগুলো আদায় করার জন্য। ভাই, আপনাদের এখন যেটা বলতে হচ্ছে কি, আপনাদের টোটাল পাওনা কত সারা বাংলাদেশে প্রতিষ্ঠানটির কাছে অথবা গ্রুপটির কাছে, চট্টগ্রাম অঞ্চলের কত? আপনার আমাদের টোটাল এখন পুরা বাংলাদেশে আমাদের বিনিয়োগ আছে প্রায় 65,000 কোটি টাকা। না না, সবগুলো আমাদের ব্যাংকেরই সব বিনিয়োগ। কত টাকা বিনিয়োগ আছে? ওনাদের কাছে ওনাদের সরাসরি সংশ্লিষ্ট, ওনাদের সরাসরি নয়, সংশ্লিষ্ট ওনাদের এরকম বিনিয়োগের পরিমাণ আছে প্রায় এখন 45,000 কোটি টাকার মতো। আমরা যেটুকু জানি আপনাদের টোটাল ডিপোজিট এবং ল্যান্ডিং যেটা বলে ইনভেস্টমেন্ট প্রায় কাছাকাছি। তাহলে শুধু তার মানে কি আপনারা বলতে চাচ্ছেন কি পুরো বিনিয়োগটাই কি উনি এবং ওনার সংশ্লিষ্ট লোকজনের কাছে এরকম? না, পুরো বিনিয়োগ না, বিনিয়োগের ম্যাক্সিমাম অংশ ওনার রিলেটেড প্রতিষ্ঠানের কাছে, ম্যাক্সিমাম অংশ। আপনাদের বিনিয়োগের টোটাল বা ম্যাক্সিমামই হচ্ছে তার কাছে, এটা কি বলতে চাচ্ছেন? একটু বলেন স্যার প্লিজ। বিনিয়োগের ম্যাক্সিমাম অংশই আপনার ওনাদের সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর সাথে। আচ্ছা, আরেকটা প্রশ্ন হচ্ছে, সরকার পতনের প্রায় 3 থেকে 4 মাস হলো, এখনই বাংলাদেশের মধ্যে আপনাদের ব্যাংকটা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত আপনারা দাবি করে আসছেন বা গ্রাহকের মাধ্যমে আমরা জানতে পারছি। তাহলে আপনারা যেখানে আসছেন এখানে সবগুলো হচ্ছে ম্যানেজারিয়াল পোস্টের বা তার চেয়ে উপরের। তো আপনারা এত টাকা বিনিয়োগ করছেন, এই টাকাগুলো বিনিয়োগের সময় কি আপনাদেরকে মনে হয় না যে এই টাকাগুলো যে ঝুঁকিতে যাচ্ছে, যে 3 মাসের মাথায় সরকার প্রধানের 3 মাসের মাথায় আপনারা আজকে এইভাবে একটা প্রতিষ্ঠানের সামনে দাঁড়াতে হবে বা 45,000 কোটি টাকা একটা প্রতিষ্ঠান নিয়ে গেছে, এই বিষয়গুলো নিয়ে আপনারা কোনো কতটুকু সচেতন ছিলেন বা কোথাও আপনারা এগুলো নোট ডাউন করছেন কিনা বা আপনাদের উপরের কাউকে জানিয়েছেন কিনা, আপনাদের রিলেটেড যেগুলো আছে তাদেরকে জানিয়েছেন কিনা আপনারা? আপনারা তো দেশের পরিস্থিতি, বর্তমান পরিস্থিতি এবং পূর্বের পরিস্থিতি আপনারা আমাদের থেকে মিডিয়ার ম্যানেরা আরো ভালোভাবেই জানেন, অবগত আছেন। তো ওই সময় এমন পরিস্থিতি ছিল না, পরিস্থিতি অনেক বেশি অনুকূলে ছিল না যে এই লোনগুলা ঠিকমতো যাচাই করে, বিনিয়োগগুলা ঠিকমতো যাচাই বাছাই করে দেওয়ার মতো অবস্থায় ছিল না। যারা ম্যানেজার ছিল বা যারা সংশ্লিষ্ট অফিসাররা ছিল, ওদের পক্ষে এটা সঠিকভাবে যাচাই বাছাই করার সুযোগ ছিল না। আপনার নামটা একটু বলবেন? আমার নাম মোহাম্মদ মুস্তফা, আমি ম্যানেজার ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক খাতুনগঞ্জ ব্রাঞ্চ, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট। চট্টগ্রাম অঞ্চলে কি পরিমাণ বিনিয়োগ আছে? চট্টগ্রাম অঞ্চলে আপনার 35,000 কোটি টাকার মতো। 30,000 বেশি, 35,000। কথা বলা যাবে? কি বলবো?
আরেকটা প্রশ্ন লাস্ট, যেটা বলতে আপনারা বলছেন যে আপনাদের খাতা বানানো কিন্তু যেহেতু মানুষের আমানত রাষ্ট্রের জায়গায় আপনার কাছে বিনিয়োগ করছে, আমার কাছে আপনারা বিনিয়োগ করছেন, তাহলে এখন যে মানুষের টাকাগুলো আপনারা দিতে পারছেন না, আপনারা ম্যানেজার করতেছিলেন বা আপনাদের যেহেতু এখানে আছে আপনাদের কোনো কিছু মারা হয় নাই, এটা এখানে আপনারা যারা দায়িত্ব ছিলেন এটা তো হচ্ছে খাতা বানা ছিল, এখানে পাশাপাশি আপনাদের ব্যর্থতা আছে কোনো ব্যর্থতা আছে আপনার রাষ্ট্রীয় আপনি তো বলছেন রাষ্ট্র রেজার্ভে চলে না, রাষ্ট্রটা আমরা ধরে নিয়েছি, রাষ্ট্রীয় ইয়ে আছে ঠিক আছে, পাশাপাশি আপনাদের তো আমানতের দায়িত্ব ছিলেন, আপনাদের ব্যর্থতা ছিলেন। ব্যর্থতা ছিল, একেবারে অস্বীকার করা যাবে না। ব্যর্থতা তো অবশ্যই ব্যর্থতা তো আসে, কাজে আসে। তার ছিল এখানে আমরা রাষ্ট্রের ভিতরেই আমরা ব্যবসায়ী থেকে আরম্ভ করি, আমরা সবাই কিন্তু রাষ্ট্র বিভেদে প্রমাণ করে ওইভাবেই আমরা আমার নাম মোহাম্মদ মোস্তফা, আমি সিনিয়র ভাইস মানে এই যে 40,000 কোটি টাকার কথা বলছে চট্টগ্রাম অঞ্চলে, সেক্ষেত্রে আসলে চট্টগ্রামে ব্যাংকগুলো কি ধরনের সমস্যা ফেস করতে এই যে টাকাগুলো আপনারা বিনিয়োগগুলো ফেরত পান? এখন মেইনলি হচ্ছে যে আমরা যেটা হচ্ছে ডিপোজিটকে টাকা দিতে পারছিলাম না, এই প্রেশারটাই প্রচন্ড প্রেশারটা এটাই। বাট এখন বাংলাদেশ ব্যাংক একটা বিশেষ উদ্যোগ নিয়েছে, যার কারণে মোটামুটি আমরা এই সমস্যা থেকে উত্তরণ ঘটেছে আমাদের। এর আগে কি ধরনের সমস্যা আপনাদের ব্যাংক এটাতে কি বিপদে পড়ছে? এর আগে মূল বিপদ ছিল হচ্ছে আমরা বিভিন্ন ক্লায়েন্টরা যখন জানতে পেরেছে যে তাদের টাকাগুলো সুরক্ষিত নয়, তখন তারা সবাই একসাথে এসে আমাদের উপরে ডিপোজিট উইথড্রয়াল চেষ্টা করেছে। আপনারা জানেন গভর্নর স্যারও বলেছেন যে একসাথে যখন সবাই আসবে, বিশ্বের কোনো ব্যাংকের পক্ষেই সম্ভব না টাকা ফেরত দেওয়া। আমরাও সেম প্রবলেমে পড়েছিলাম। আমরা ক্লায়েন্টদেরকে অনেক বুঝিয়েছি, করেছি, ইনশাল্লাহ এখন আমরা ধীরে ধীরে এই প্রবলেম থেকে উত্তরণ ঘটেছে আমাদের। আরেকজন কি আসেন না একটু কথা বলতে? একটু আপনার তো বেশি আমরা আমাদের টাকাগুলি না পেয়ে বাধ্য হয়ে আমরা আসলে আমরা তো আসলে চাইনি এই ধরনের সুতরাং আরো পুরো ছেড়ে দিছি। আচ্ছা একটু যদি আসলে বলেন আর কি এভাবে আসলে কর্মসূচি পালন করতে হলো, এটি তো যেমন আপনাদের জন্য লজ্জার, যা বিনিয়োগকারী যিনি বিনিয়োগ করেছেন বা যে এখান থেকে টাকা নিয়েছেন, ঋণ নিয়েছেন, তার জন্য তো আসলে এক ধরনের লজ্জাকর। সব মিলিয়ে এখানে আসলে দাঁড়াতে কেন হলো আপনাদেরকে? আসলে মানে আমরা ডিপোজিট থেকে যে ট্রাস্ট নিয়ে ডিপোজিটগুলি নিয়েছিলাম, আসলে তাদের প্রতি দায়বদ্ধতা থেকে আসলে মূলত দাঁড়াইতে হচ্ছে, যেহেতু এটা আমাদেরকে একটা ফেরত দেওয়ার একটা বড় দায়বদ্ধতা রয়েছে, মূলত সেই জন্য এখানে দাঁড়ানো আর কি। আপনি কোন ব্রাঞ্চ থেকে এসেছেন? আপনার কত একটু যদি বলেন। না আছে একটু অঙ্কটা যদি একটু জানতে চাই। আসলে এখনো আমারটা ক্লিয়ার হয় নাই, হইলে জানা যাবে। ঠিক আছে, একটু আর কেউ কথা বলবেন? একটু ভাই একটু বলেন, ভাই মনে কথা বলতে চাচ্ছিলেন একটু। আপনার নিউজ চ্যানেল তো না না, সব ব্রাঞ্চ তো বলতে হবে না, আপনারা দাঁড়াইছেন, আপনারা কেন দাঁড়াইছেন? আচ্ছা ঠিক আছে, বড় বড় ম্যানেজার ভাইয়া
হ্যাঁ এটাই একটু যদি আসলে বলেন অনেকটা কি আসলে দেওয়ালে পিঠ থেকে যাওয়ার পরেই কি আসলে মাঠে নামতে হলো কিনা এরকম? না, ঠিক ওটা না। আসলে ব্যাংক তো আপনার ডিপোজিট এবং বিনিয়োগ এই দুইটা কাজই ওনারা করেন, আমরা করি। তো আমাদের ডিপোজিটের অনেকাংশে আমরা বিনিয়োগ দিয়ে ফেলেছি। তো বিনিয়োগটা অনেক বিনিয়োগ আমাদের এখন শ্রেণীভুক্ত, হ্যাঁ, ক্লাসিফাইড হয়ে গেছে। তার একটা মেজর একটা পোর্শন আমাদের এসালাম স্যারের আমাদের চেয়ারম্যান স্যার ওনার গ্রুপের ভালো একটা বিনিয়োগ ওনার আছে আমাদের প্রধান কার্যালয়ের নির্দেশ ক্রমে। কি মনে করছেন এই ধরনের কার্যক্রম মধ্য দিয়ে আসলে বিনিয়োগ যেগুলো আপনাদের হাতে নেই সেগুলো আসলে ফেরত পাবেন কিনা? আশা করি ইনশাআল্লাহ এটা একটা আদায়ের একটা অংশ হিসেবে আমরা আজকে এখানে সমর্থন করেছি। ঠিক আছে, আর কি কেউ কথা বলবে একটু নিজ থেকে?